নির্বাচন কমিশনের থেকে পাওয়া এসআইআর রিলেটেড এখনো পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে ইতিমধ্যে চলে এসেছে। সম্পূর্ণভাবে বদলে গেল ড্রাফট রোল, অর্থাৎ খসড়া ভোটার লিস্ট তালিকা প্রকাশের দিন। আর জমা দেওয়ার যে তারিখ, অর্থাৎ আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত যে ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার তারিখ ছিল, সেই তারিখটিও কিন্তু সম্পূর্ণ বদলে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তাদের অফিসিয়ালি নোটিশে কি জানিয়েছে, বিভিন্ন প্রতিবেদন থেকে বিভিন্ন রকম সংবাদ আমাদের সামনে উঠে আসছে। আমি মূলত অনস্ক্রিনের মাধ্যমে একটি প্রতিবেদনের দ্বারা আপনাদেরকে পুরো বিষয়টা স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করছি। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি এই ভিডিওটি আমার চ্যানেল থেকে প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে এসআই রিলেটেড বা যে কোনো সরকারি প্রকল্পের প্রথম আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি আমাদের অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। হেডলাইনে দেখুন লেখা আছে, ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পেছল, চাপের মুখে নতি স্বীকার নির্বাচন কমিশনের। তো প্রতিবেদনের প্রথম দিকে দেখুন লিখছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া ঘিরে দেশ জুড়ে বিতর্কের আবহে অবশেষে সময়সীমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ এসআইআর এর যে সময়সীমা ছিল, অতি অল্প সময়ের মধ্যে এত বড় কাজ, এত বড় গুরুদায়িত্ব বিএলওদের ওপর যে চাপ পড়ছিল, সেই সমস্ত কিছুকে মাথায় রেখে কিন্তু পিছিয়ে দেওয়া হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর পর্যাপ্ত সময়সীমা। তারপর দেখুন লিখছে, নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বাংলা সহ মোট ১২টি রাজ্যে খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময় পরিবর্তন করা হয়েছে। আগে ঘোষণা অনুযায়ী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হয়েছে। সেই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও কিন্তু পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী বছরের ১৪ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। তো পরবর্তী পৃষ্ঠায় দেখুন, নতুন সময়সূচি ঘোষণা কমিশনের। রবিবার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ফর্ম জমা দেওয়া ও আপলোডের শেষ দিন হচ্ছে ১১ই ডিসেম্বর। অর্থাৎ যেটি ৪ ডিসেম্বর পর্যন্ত ছিল, সেটি কিন্তু ১১ই ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। পরবর্তীতে দেখুন, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৬ই ডিসেম্বর। দাবি ও আপত্তি জানানোর সময়, অর্থাৎ আপনার যদি প্রশ্ন থাকে বা আপনার যে কোনো খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে ঠিক করে নেওয়ার তারিখ হচ্ছে ১৬ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি। তার পরের পয়েন্টে দেখুন আমরা চলে আসছি, হিয়ারিং প্রক্রিয়া ১৬ই ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি। অর্থাৎ আপনার ফর্ম ফিল আপ করার যে তথ্যটি আপনি নির্বাচন কমিশনকে জমা করেছেন এসআইআর এর মাধ্যমে, সেই ফর্মের মধ্যে আপনার তথ্য দেখে যদি নির্বাচন কমিশনের কোনো রকম সন্দেহজনক মনে হয়, তাহলে কিন্তু আপনাকে হিয়ারিং প্রক্রিয়ায় ডাকা হতে পারে। সেটি চলবে কিন্তু ১৬ই ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এটির জন্য আপনাকে কিছুই করতে হবে না। বিএলওরা অর্থাৎ বুথ লেভেল অফিসাররা আপনার বাড়িতে গিয়ে কিন্তু হিয়ারিং এর ডেট, কোথায় কি করতে হবে, সব কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্ট আমরা চলে এসেছি। দেখুন লেখা আছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ই ফেব্রুয়ারি। অর্থাৎ একদম এসআইআর এর ফাইনাল লিস্ট, সর্বশেষ যে লিস্ট, যেখানে একদম নতুন করে বাছাই করা ভোটারদের নাম থাকবে, সেই লিস্ট কিন্তু প্রকাশিত হবে ১৪ই ফেব্রুয়ারি। পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে আসছি। দেখুন, বিতর্কের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? কমিশনের এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞ মহলের একাংশ দেখছেন ধারাবাহিক বিতর্ক এবং রাজনৈতিক চাপের ফল হিসেবেই। বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় নাম বাদ পড়া, তথ্য সংশোধন নিয়ে অভিযোগ উঠেছিল। সেই পরিস্থিতিতেই ভোটারদের আরও সুযোগ দিতে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। পরবর্তী যেটা মূল পয়েন্ট দেখুন লেখা আছে, সাধারণ ভোটারদের উদ্দেশ্যে একটি বার্তা। নির্বাচন কমিশনের তরফ থেকে আবেদন জানানো হচ্ছে, যাদের নাম সংশোধন বা নতুন করে অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা দিয়ে সংশোধন করিয়ে নিন। পাশাপাশি খসড়া তালিকা প্রকাশের পরপরই নিজের নাম যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনি স্পষ্ট করে সবটা বুঝতে পারলেন। এসআইআর রিলেটেড কিংবা সরকারি যে কোনো প্রকল্পের প্রথম আপডেটটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ততদিন পর্যন্ত নমস্কার।